আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফকির সাধক ও লেখক জনাব এফ গোলাম মোহাম্মদ স্যার। সম্মানিত মুহতারাম, আমাদের সামনে উপস্থিত আছেন। আজকে আমি যেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে অবৈধ উপার্জন ইবাদত কবুল হয় না। অবৈধ উপার্জন দিয়ে আপনি যাহা কিছুই করেন না কেন, এই দুনিয়াতে কোনো সওয়াবের আশা করা যায় না। যেমন আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে ইবাদতের প্রধান শর্ত হচ্ছে হালাল রুজি উপার্জন করা বা অবৈধ জিনিস ভক্ষণ করা। এ নিয়ে আমাদের কলম সৈনিক কিছু লেখালেখির মধ্য দিয়ে আপনাদের মাঝে দাওয়াতি কাজ হিসাবে আপনাদের মাঝে উপস্থাপন করেছেন। সকলে আমাদের চ্যানেলকে চোখ রাখুন, আমাদের সাথেই থাকুন। দর্শক, চলে যাচ্ছি আমরা সরাসরি আমাদের সেই লেখকের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি দর্শকদের উদ্দেশ্যে যে লেখা নিয়ে উপস্থিত হয়েছেন, দর্শক লাইনে আছে, আপনি সরাসরি বলেন, আমরা শুনতে পাচ্ছি আপনার বক্তব্য। অবৈধ উপার্জনে করিয়া মসজিদ যাহারা নামাজ পড়ে, অবৈধ উপার্জন করিয়া মসজিদ যাহারা নামাজ পড়ে, আল্লাহ ওই মুসল্লিদের ভেস্ত দিবে কোথায় পেলে বলো রে। আল্লাহ ওই মুসল্লিদের ভেস্ত দিবে কোথায় পেলে বলো রে। অবৈধ উপার্জনে করিয়া মসজিদ যাহারা নামাজ পড়ে। মোল্লা মৌলবী মাওলানা সত্য কথায় খুঁজিয়া দেখো না। আল্লাহর হক আর বান্দার হক কোথায় জানো না। বান্দার হক মারিলে আল্লাহ কারো ক্ষমা দিবে না রে। অবৈধ উপার্জনে করিয়া মসজিদ যাহারা নামাজ পড়ে। কোরআনের আদেশ নিষেধ জানিয়া নামাজ পড়ো সকলে। নামাজে গায়রুল্লাহ সিজদা দিলে যাবে জাহান্নামে চলে। মসজিদ ধরিয়া পড়িলে নামাজ থাকিবে আল্লাহর দিদারে। অবৈধ উপার্জনে করিয়া মসজিদ যাহারা নামাজ পড়ে। মসজিদ বানাইয়া যারা নামাজ, দেহ ও মন পবিত্র না থাকিলে কারো নামাজ হবে না। যাহারা হালাল হারাম জানিয়া রুজি রোজগার করে না। হারামের আরাম নাই রে, থাকিতে পারে ক্ষণিকের তরে। অবৈধ উপার্জনে করিয়া মসজিদ যাহারা নামাজ পড়ে। অদম গোলাম মোহাম্মদ বেবে কয় এইবারে, সত্য মিথ্যা যাচাই বাছাই নাই যাদের অন্তরে, তারাই মানুষ নামের অমানুষ থাকে ইবলিসের কাতারে। অদম গোলাম মোহাম্মদ বেবে কয় এইবারে, সত্য মিথ্যা যাচাই বাছাই নাই যাদের অন্তরে, তারাই মানুষ নামের অমানুষ থাকে ইবলিসের কাতারে। অবৈধ উপার্জনে করিয়া মসজিদ যাহারা নামাজ পড়ে। ধন্যবাদ জনাব স্যার গোলাম মোহাম্মদ, আপনাকে আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আজকে সর্বশেষ আমরা একটা বিষয় পেলাম, যাদের ভিতরে যাচাই বাছাই শক্তি নাই তারা ইবলিশের কাতারে আপনি বলেছেন। তো আমরা এটাকে কিভাবে বুঝতে পারি যে কোন বিষয় থেকে আপনি বলছেন, নাকি যে কোনো বিষয়ের উপরে বলছেন যে যারা যাচাই বাছাই করে মানে না বা আমল করে না বা কাজ করে না তারা ইবলিশের কাতারে? এই বিষয়ে যদি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝাইতেন। বিবেক মানুষের শ্রেষ্ঠ আসন। মানুষ যে আল্লাহ জ্ঞান এবং বিবেক উভয় দিয়েছে মানুষকে ভালো মন্দ, হক না হক চিনা এবং জানার জন্য। কর্মক্ষেত্রে যারা কার্যকলাপে বিবেক বিবেচনা করিয়া দেখে না কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, এটা ঠিক যারা বুঝতে পারে না তারাই বিবেকহীন। যারা ওই বিবেক চলে, যাদের বিবেক নাই তারা থাকে খান্নাসের কাতারে। খান্নাস হলো মনের শয়তান, মনের অহংকার। মনের অহংকারে যারা কাজ করে তারাই খান্নাসের কাতারে থাকে। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনারা
সুন্দর করে স্যারের লেখাগুলো অনুধাবন করবেন। স্যার যাদেরকে ইবলিশের সাথে সমতুল্য করেছেন, আমরা স্যারের একটি কথা হলেও যদি এর থেকে উপকৃত হতে পারি, ইবলিশের দল থেকে বেরিয়ে আসতে পারি, হতে পারে আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।